औला वो आला हमारा नबी, सबसे वाला वो आला हमारा नबी। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। सरे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मोहब्बती या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल ओगो पाई যদি নবী গো আপনারি দিদাগত, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি আমাদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুব মহাব্বতে উচ্চ রবে মদিনার দিকে খেয়াল করে নবী পাক আপনার আমার ডাক শুনতেছেন, এই খেয়াল রেখে নবীজিকে ডাকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, আসিবেন নবীজি আমাদের তরে। ঠিক নেই? এ মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। বাপ যাবে না, মা কবরে যাবে, বিবি যাবে, সাধের বন্ধুরা যাবে, কে যাবে? সহি বুখারীতে আসছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন বিপদে যে সাথী হয় সেই হয় আসল বন্ধু। তো কবরের বিপদটাই আসল বিপদ, আর ওই কবরেই আসবেন আমাদের নবী। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সঙ্গে নারে রিসালাত অবশ্যই দিবেন, কারণ রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাই নাই, আর বেলায়াত বিহীন রিসালাত পাই নাই। ওলি আল্লাহও দরকার, রসুল কেও দরকার, আল্লাহ কেও দরকার। ঠিক নেই? অন্ধকার কবরে যখন দিবে আমারে,
রাখিবেন নবীজি দয়ার নজরে করিব সালাম আমরা দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর কদমে চুমা দেওয়া ভালো না খারাপ? পাথরে চুমা দিতে ভালো লাগে হাজরে আসওয়াদে, আমার নবীর কদমে চুমা দিতে কি তোমার ভালো লাগে না? ও তো পাথর, আর আমার নবী সৃষ্টি না হলে পাথরও সৃষ্টি হতো না। সিদ্দিক বলেন তোরে চুমাই এই কারণ নবী চুমছেন। ফারুক কয় আমিও চুমি এই কারণ নবী চুমছেন। বিশ্বের মানুষ হাজরে আসওয়াদ চুমছেন কারণ দয়াল নবী চুমুছেন। ওই নবীরে চুমা লাভ, ওই নবীওয়ালাদেরকে চুমা দেওয়া লাভ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বে কারিমের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, পৃথিবীকে রুজি খাওয়ান তিনি খাওয়া থেকে পবিত্র, পৃথিবীকে জন্ম দেন তিনি জন্ম নেওয়া থেকে পাক, তার কোনো শরীক নাই। আছে জি? সে আল্লাহ পাকের দয়াতে আজ দাউদপুর গুমগড় হাই মাদ্রাসা প্রাঙ্গণে এলাকাবাসীর জওয়ান যুবক আওয়াল বৃদ্ধা বনিতার অক্লান্ত পরিশ্রমে কয়েকদিনের মেহনতে আজ আজিমুশান জলসার আয়োজন করেছেন সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে পীরে তরিকাত রাহবারে শরিয়ত মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব, আজিজুল রহমান সাহেব কাথি পূর্ব মেদিনীপুর তথা সম্মুখে উপস্থিত এলাকার আলেমে দ্বীন, হাফিজে কোরআন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ও মুসল্লি, পর্দানাশিনা আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে নবী পাকের মায়াতে আজকে জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কানু মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদ মুখতার, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যদি নবী পাকের চাকর হতে পারি, লাভ হবে না ক্ষতি হবে? চাকরকে আরবিতে বলে গোলাম। নবী পাকের গোলাম যারা কোনো ভয় করে না, কোনো ভয় করে না, এই জন্য কবি বলছেন নবীজির গোলামের কোনো চিন্তা নাই,
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। আমার সঙ্গে আপনাদের বলতে হবে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদি। কোথায় যাবেন, কোথায় যাবেন? চলো নবীজির জান্নাতে মদি। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন শুয়ে, দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায়। চলো নবীজি জান্নাতে মদি। একটু সবাই মিলে বলুন না, চলো নবীজি মদিনাতে যেতে ইচ্ছা করে না? মদিনাতে যেতে ইচ্ছা করে না? হ্যাঁ জি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে কসম করছেন সেই শহরে, আর আপনি ওই মদিনায় যেতে চাচ্ছেন না। কি ব্যাপার বুঝলাম না। একটু মোহাব্বতে আমার নবীর দেশে যাওয়ার জন্য আমার আল্লাহ নিজে কসম করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। রব যে দেশের কসম করে সে দেশটা কত না প্রিয় আমার আল্লাহর কাছে। জি, সেই দেশে যাওয়ার কথাই আজকে কওয়া হচ্ছে। আপনি মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদি। কে কে যাবে মদিনা, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায়। চলো নবীজি মদিনাতে যাই। আল্লাহ কবুল করেন। আজ দাউদপুর এলাকার মানুষদের নিয়ত কবুল করে নেন, সকলকে মদিনার মেহমান করে নিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার যদি মদিনায় যাওয়া হইতো, মনের স্বাদ মিটাইয়া নবী গো তোমার রওজার কাছে মনের বেদনা কইতাম। কিন্তু হতভাগা, মক্কার মানুষ আপনাকে দেখেছে, মদিনার মানুষ আপনাকে দেখেছে। আমরা ভারতবাসী নবী আপনার নাম শুনি, আপনার নীল গম্বুজ ক্যালেন্ডারে দেখি, আর আফসোস করি আল্লাহ কাশ যদি একবার মদিনার মেহমান হইতাম। ঠিক কিনা বলেন? যারা গেছেন, এমন কোন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিরে আসেননি যার দু চোখের পানি টপ টপ করে ঝরিনি। হাজিরা তখন বেশি ব্যথিত হন যখন হাজিদের কানে আওয়াজ আসে, আলবেদা, অমুক দিন তোমায় বিদায় নিতে হবে। তখন প্রত্যেক হাজি কাঁদে। কেন কাঁদে? আরে যে নবী না হলে তো আমি জন্মই নিতাম না, সেই নবীর রওজা এসেছি। আজ মন চায় যদি আরব সরকার আমার সারা জীবন এখানে রাখার অনুমতি দিতেন, তার ছেলে মেয়ের কথা ভাবতাম না, সংসারের কথা ভাবতাম না, দেশের কথা ভাবতাম না, নবী তোমার দেশেই থেকে যেতাম। কিন্তু হতভাগা আমরা, আমাদের নসিবে জোটেনি। ভারত সরকার ঠিক টাইম মোতাবেক ভিসা আপনার যত দিনের তার বেশি থাকা। আপনারা আজ যারা এখানে এসেছেন কতদিনের ভিসা এনেছেন আল্লাহর কাছ থেকে? গ্যারান্টি আছে জানেন? এ ভিসা শেষ, আর থাকা
কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 100। ভিসা শেষ আর থাকা। ও বাপ, যেমন ভিসা আপনার শেষ, আরব সরকার রাখে নাই, বিভিন্ন দেশে গেছেন এই এলাকার ছেলেরা কাজে কর্মে, কেউ বা কাতারে, কেউ বা দুবাইয়ে, কেউ বা আরবের বিভিন্ন কান্ট্রির মধ্যে তারা কাজ কামে লিপ্ত আছে, কেউ বা বোম্বাই আছে, কেউ বা অন্য অন্য এলাকায় আছে। এ বাবা, মেয়াদ শেষ আর থাকা। তাহলে এই যে সময়, আপনি হয়তো মদিনাতে উমরায় গেছেন, মক্কায় 17 দিনের আপনার ট্যুর, এই 17 দিনের পরে আপনাকে আসতে হবে, আর থাকা যাবে না। কেউ বা আপনি গিয়েছেন হজ করার জন্য, আপনার 42 তথা 45 দিনের ট্যুর, ওই 45 দিন পর আর আপনার থাকা, ভিসা শেষ। ও বাপ, এখন এই 60, 70 বা 100 বছরের আয়ুতে কোটি কোটি বছরের বাজার, সময় খুব কম, সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমাকে সঠিক হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব করে, মহামানব করে। কি বলেছেন? শ্রেষ্ঠ জীব মানুষ। কোরআন আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সর্বশ্রেষ্ঠ করে জিন এবং মানব জাতিকে ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। শ্রেষ্ঠ, সিংহকে শ্রেষ্ঠ বললেন না, জিরাফকে বললেন না, হাতিকে বললেন না, বাঘকে বললেন না, পানির কত বড় বড় প্রাণী, জাহাজকে উল্টিয়ে দেয় এমন প্রাণী পানিতে, আল্লাহ তাদের শ্রেষ্ঠ বললেন না। আপনার আমার মতো 3.5 হাতের মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বললেন কেন? তাহলে এর মধ্যে কিছু একটা আছে। এই আপন হাতের 3.5 হাত মানুষ, এর মধ্যে কিছু আছে যার কারণে সৃষ্টির সেরা জাতি এ মানব জাতি হয়েছে, ঠিক কিনা? সেটা কি? একজন বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করছেন কার পাশে বসবো, তখন একজন আল্লাহর ওলি বলছেন, যার ভিতরে আমি ও তুমি নেই এমন ব্যক্তির পাশে বসবে। আচ্ছা, আমরা বলেন, আমরা যারা বসি, আমরা আমি একজন, আমি তো আসেনি, আমি ও তুমি যার মধ্যে নেই তার পাশে বসবে। আর আমরা কোথায় বসি? মদখোর, জুয়াখোর, তাড়িখোর, নারীবাজি, আইল ঠেলা, মিথ্যাবাদী, সমাজের মাল চোষণ করা ব্যক্তি। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। मैंने मोमिनों पर एहसान किया, मैं लफ्ज़ मैं, लक़द मन्नल्लाह, मैं मोमिनों पर एहसान किया, मोमिनদের প্রতি দয়া করেছি, उन्हीं में আজমত वाला रसूल भेजा, পাওয়ার वाला নবী পাঠিয়েছেন, পাওয়ারফুল নবী পাঠিয়েছেন করে আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছেন বললেন। কোরআন মাজিদ পাঠিয়ে দয়া বলেননি, নামাজ দিয়ে দয়া বলেননি, রোজা দিয়ে দয়া বলেননি, तमाम दुनिया সাজিয়ে দয়া বলেননি, হাত পা চোখ কান সবকিছু দিয়ে আল্লাহ বলেননি যে আমি দয়া করেছি। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে বলছেন আমি মুমিনদের প্রতি দয়া করেছি। সুবহানাল্লাহ। কেমন নবী? চলো আব্বাজি আমার, সোনা মানিক নবী আমার এমন নবী যে নবী পাক সাল্লাল্লাহু अलैहि वसल्लम के अल्लाह पाक सबसे पहले बनाया।
সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তাকে, ওই নবী পাকের ওসিলাতে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সাজিয়েছেন, 80,000 মাখলুকাতকে সাজিয়েছেন, 80,000 আলম, 18,000 মাখলুকাতে সৃষ্টির সেরা মহামানব তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। ঠিক নেই? আব্বাজি আমার, নবী যদি সর্বশ্রেষ্ঠ মহামানব হন তাহলে ওই মহামানবের চরিত্রটাও মহান হবে, যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফ অপর জায়গায় বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমাল। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের জন্য আমাদের নবীর জীবনটা হলো নমুনা স্বরূপ। যদি আপনি জীবন গঠন করতে চান, পৃথিবীর কোন সরকারের জীবনের সঙ্গে জীবন গঠন করবেন না, আপনি যদি পারেন আমার নবীর জীবনের সঙ্গে জীবন মিলিয়ে নেন। সুবহানাল্লাহ। কোন সরকার, কোন থানেদার, কোন অফিসার কারো জীবনের সঙ্গে জীবন গঠন করার কথা আল্লাহ বলেননি। আমাদের নবীর জীবনের ভিতরেই আছে সুন্দর স্যাম্পল আমাদের জন্য। এত সুন্দর জীবন যে নবী, নবীর জীবন কেমন? নবী পাক বসে আছেন, একটি কাফেরের ছেলে, ইহুদিদের বাচ্চা সন্তান মসজিদ নববীতে এসেছেন, আসার পরে পেশাব শুরু করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, দয়াল নবী গো, পেশাব করার জায়গা পাইনি, তা মসজিদ নববীতে। শুনুন, হিন্দু মুসলিম ভারতবর্ষের আমরা ঐক্যতার মধ্য দিয়ে বসবাস করি, যে দেশটায় সমস্ত ধর্মের মানুষ বসবাস করে, ঐক্যবাদ দেশ ভারতবর্ষ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদের কত সুন্দর, অন্য ধর্মের প্রতিও, অন্য ধর্মের মানুষের প্রতিও কতটা দয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পেশাব করছে, তাও মসজিদ নববীতে। এখন গির্জাতে গিয়ে যদি কেউ পেশাব করত, মন্দিরে গিয়ে যদি কেউ পেশাব করত, আচ্ছা কোন মুসলমানের ছেলে যদি পেশাব করে তারে আস্ত রাখবে কেউ? মনে করেন গির্জার পুরোহিত, মন্দিরের ব্রাহ্মণ বসে আছে, আর কোন একজন মুসলমানের ছেলে যাইয়া মন্দিরে অথবা গির্জাতে পেশাব করেছে, তাকে কি করবে? মারবে না? মারবে কি না? ও বাবা, এমন কোন পুরোহিত নাই, এমন কোন ব্রাহ্মণ নাই যে তার চরিত্র আমার নবীর সঙ্গে মেলে। চাইয়া দেখো, কেন আমরা নবীর চরিত্রের সঙ্গে মিল হব না? আমার নবী বলছেন, ওমর ওকে পেশাব করতে দাও, বন্ধ করিও না। পেশাব বন্ধ করলে রোগ হতে পারে। তাহলে আমাদের নবী তিনি একজন অমুসলিম মেয়ের ছেলে, তাও মসজিদ নববীতে পেশাব করছে, নবী বন্ধ করেননি। তিনি আমাদের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। পেশাব হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবী কিছু বলতে দিলেন না, ডাক দিলেন, বাবু এইদিকে আসো। মায়াবী কণ্ঠে বলছেন, রাগ করে নয়, রাশ করে নয়, মেজাজ নিয়ে নয়, মায়াবী কণ্ঠে নবী আমার ডাকছেন, বাবু এইদিকে আসো। যেই না নিকটে এসেছে বাচ্চাটি, আমার দয়াল নবী মাথায় হাত বুলিয়ে বলেন, বাবু পেশাবের জায়গা এটি নয়, পেশাবের জায়গা ওই জায়গাতে আছে। পেশাব লাগলে ওখানে করবে, পায়খানা লাগলে ওখানে করবে, এটা আমাদের ইবাদত করা জায়গা বাবু, আর যেন কখনো করিও না। সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, ও আয় বাবু,
বাবু তুমি চলে যাও, ভালো তো আমি নবী এখানে উপস্থিত ছিলাম, নইলে আমার ওমর তোমাকে এক থাপ্পড় মেরে জানে মেরে দিত। তুমি চলে যাও। আমি থাকতে থাকতে ইহুদির ছেলেটি যায় না, আমার নবী পাকের কাছে এসে বলেন, দরুদি আমি তো এটাই পরীক্ষা করতে এসেছিলাম আপনি কেমন দয়াল নবী। আরে যে দয়াল নবী পেশাবে বাধা দেয় না, বিশ্বাস হয়েছে তিনি সত্য আল্লাহর নবী, আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ। এমন আছে কেউ? আছে কেউ যে আমার নবীর সঙ্গে মিল হবে? নাই, জগতে পাবেন না দ্বিতীয় আমার নবীর জোড়া। পাওয়া যাবে? আব্বাজি আমার ভালো করে প্রেমের ভিতরে রাখুন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মেতে মতভেদ আছে বাবা। আপনার কেউ বলেছেন 8 তারিখে নবী পাকের জন্ম, কেউ বলেছেন 9 রবিউল আউয়ালে নবী পাকের জন্ম, কেউ বলেছেন 12 রবিউল আউয়ালে জন্ম, কেউ বলেছেন 27 রজব নবী পাকের জন্ম। সবগুলোকে এক করে দেখা যায়, বেশিরভাগ মুসান্নিফগণের আপনার রওয়ায়াতটা এসেছে আমার নবী পাকের জন্মটা 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। খেয়াল করুন, কেউ 8 বলবে, কেউ 9 বলবে, বলবে আছে, সব আছে। আব্বাজি আমার আমি আপনাদের বলতে চাই বাবা, নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনে এসেছেন 12 রবিউল আউয়ালে। এখন আমাদের নবী এসেছেন, আমরা আনন্দিত হব। কেন হব বাবাজি আমার? এই কারণে হব, আমাদের নবী এসেছেন। আমি আপনাদের বোঝাতে চাই কেন 12 রবিউল আউয়ালে আনন্দিত হই বাবাজি আমার। বছর ঘুরে যখন লাইলাতুল কদর আসে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন। বছর ঘুরে লাইলাতুল কদরের রাত এলে মানুষ ইবাদতে ঝুঁকে যায়, মানুষ ইবাদত বান্দাগিতে ঝুঁকে যায়। কেন কেন? ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা লাইলাতুল কদরে আপনার কি না কোরআন অবতীর্ণ হয়েছে, আর 12 রবিউল আউয়ালে কোরআন ওয়ালা জন্ম নিয়েছেন, আগমন করেছেন। যদি কোরআন ওয়ালা না আগমন করতেন, কোরআন পাওয়া যেত না। ঠিক নেই? তো লাইলাতুল কদরের রাতে তো ইবাদতের জন্য মশগুল হও, তার বেলায় মনের ভিতরে একবারও কিন্তু কথা আসে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা গুণগান আমরা সারা বছর করি, কিন্তু রবিউল আউয়াল এলে বেশি বেশি করি। ঠিক নেই আব্বাসি আমার? এজন্যই তো বলা হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা একবার খেয়াল করুন। রব্বে কারীম বলেন, যাও যাও জিবরাইল 3খানা পতাকা নিয়ে যাও, পৃথিবীতে একটা মাশরিকে লাগাবে, একটা মাগরিবে লাগাবে, আর একটা কাবা ছাদের উপরে লাগাবে। পৃথিবীতে আমার নবীর নামের ঝান্ডা উড়বে, ওই ঝান্ডাটার রং হলো সবুজ। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার নবী পাকের আগমনে প্রথম আনন্দ করেছেন জিবরাইল, পতাকা লাগিয়েছেন। আসুন আমরা একটু কোরআন শরীফকে জিজ্ঞাসা করি, হে আল্লাহর কোরআন, তুমি বলো না কেন যে কোরআন শরীফে কি আমার নবীর আগমনে আনন্দের দিন কোথাও আসেনি, আনন্দের কথা উল্লেখ আসেনি? হ্যাঁ বাবা, নোট করুন। কোরআন মাজিদ সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি
وبرحمته ففي ذلك فليفرحوا هو خير مما يجمعون قل বলে দিন বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালিয়াফরাহু তারা যেন আনন্দিত হয় জোরে বল সুবহানাল্লাহ। বাবা আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন আপনি আপনার তরজমা করেছেন আসুন বাবা আমার এই মোবাইলের মধ্যে 9 খানা তাফসীর ডাউনলোড করা আছে এ বাবাজি আমার আমি আপনাদেরকে তাফসীরটা শোনাবো পৃথিবীর জমিনে আমার নবীজিকে 75 বারেরও বেশি দেখেছেন যিনি হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আস-সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর কোন তাফসীর তাফসীরে দুররে মানসুর আব্বাসি আমার এই আপনার কিনা কোরআন মাজিদের তাফসীরের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন বাবা আনন্দিত হওয়ার জন্য হাফিজুল হাদিস আপনি একবারও নবী দেখেননি আর তিনি আপনার কিনা 75 বারের বেশি নবী দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ मोहब्बत दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون माने করছেন आप फरमा दीजिए अपनी बोले दिन अल्लाह के फजल और अल्लाह की रहमत से खुश हो जाओ अल्लाहर फजल और रहमत पे आनंदित हो আব্বাসি আমার উনি ব্যাখ্যা করতে করতে বলতেছেন বাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা এনেছেন এবং আবু তালিবের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা এনে বলেছেন বাবাজি ফজল বলতে কোরআন শরীফ আর রহমত বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বাবাজিরা আমার আপনি খুলে দেখুন আরো একটি তাফসীর দেখুন তাফসীরে জালালাইন যেটা মাদ্রাসা নয় প্রায় মাদ্রাসাতে পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইনের ভিতরে দেখুন বাবাজি আমার আপনি নোট করে দেখুন তাফসীরে মাজাহারির মধ্যে দেখুন যদি থাকে আমার নবীর কথা কারণ আল্লাহর ফজল হলো কোরআন আর রহমত বলতে নবী কিন্তু অনেক জায়গাতে এমনও কথা এসেছে কোথাও বলা হয়েছে ফজল বলতে আপনার দ্বীন ইসলাম রহমত বলতে কোরআন শরীফ কিন্তু মাওলায়ে পাক আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আমার নবী পাকের চাচা আপন চাচা তিনি বর্ণনা করে বলেছেন রহমত হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বাবাজিরা আমার কারণ আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলুন নবী হলেন রহমত সেই রহমতের নবীর আমরা উম্মত এজন্য আমরা নবীর আগমনে আনন্দিত একটা যুক্তি দিই মনে করুন আপনাদের হাই মাদ্রাসার হেড শিক্ষক যিনি আমার পূর্ববর্তী বক্তা ছিলেন কি নাম জানো না হাফিজুল রহমান আজিজুল তাই তো লেখা আছে আজিজুর রহমান সাহেব বাবা উনি আপনাদের যেহেতু মাদ্রাসার শিক্ষক উনি এসে বলতেছেন গ্রামের মেম্বারকে মিষ্টি খান
মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, ইমাম সাহেব মিষ্টি খান, গ্রামের লোককে বা মাদ্রাসার কমিটিকে মিষ্টি বন্টন করছে। জিজ্ঞাসা করছি, মুফতি সাহেব কিসের মিষ্টি গো? আমরা তো সবাই জানি মিষ্টি দোকানে তৈরি করেছে বা বাড়িতে তৈরি করেছে, ছানার মিষ্টি। কিন্তু জিজ্ঞাসা করছি কিসের মিষ্টি, তার মানে আমাদের চিন্তা ভাবনা কি যে কি কারণে খাওয়াচ্ছে নাকি? মুফতি সাহেব বলতেছেন, জানেন আমার স্ত্রীর একটি পুত্র সন্তান হয়েছে, আমি বাপ হয়েছি, আমি আব্বা হয়েছি, তাই আনন্দ করে কমিটির সকলকে মিষ্টি খাওয়াচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আনন্দ করে তিনি মিষ্টি খাওয়াচ্ছেন, ভালো কথা। ওনার সন্তান হয়েছে বলে উনি আনন্দ করে খাওয়াচ্ছেন, উনি বাপ হয়েছেন। আপনার আমার যদি রাগ হয় তাহলে বুঝতে হবে আমাদের তো সন্তান হয়নি, তাই আমরা মিষ্টি খাওয়াইনি বা রাগ হচ্ছে, তাই তো বুঝাই না। ভাবি মিষ্টি খান, দাদু খান, দাদি খান, নানা খাবেন, হাজি সাহেব খাবে, গ্রামবাসী খাবে, কমিটি খাবে, কত আপন জনেরা মিষ্টি খাবে। কেন? আমি আব্বা হয়েছি। আব্বা হয়েছে বলে মিষ্টি খাওয়ায়, আমার রাগ করে কি লাভ? ঠিক তদ্রূপ আজ এ গ্রামের মানুষ জশ্নে ঈদ মিলাদুন নবী মানায় কেন? আমাদের নবী আগমন করেছেন। এতে করে যদি কারো রাগ হয় বুঝতে হবে তার মধ্যে দাল মে কুছ কালা হে। ও যেমন বাপ হয়েছে তাই আনন্দ, ও হয়নি বলে রাগ। ঠিক আমাদের নবী এসেছেন তাই আমাদের আনন্দ, যাদের নবী আসেনি তাদের রাগ। তাহলে আমাদের নবী এসেছেন, আমরা আনন্দিত হব। তাও কোরআন বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলে সুবহানাল্লাহ। फलक नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। फलक नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ হুজুর। একটু মহাব্বতে বলে হুজুর আ গয়ে। একটু সবাই মহাব্বতে বলবেন, ফলকে নজারো জমি কে বহারো সব খুশিয়াँ মনাও হুজুর আ গয়ে, হুজুর আ গয়ে, হুজুর আ গয়ে। फलक नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए। जोरे कन सुबहानल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए सलाम या रसूलल्लाह। পাশাপাশি বলেন নারাই বেলায়াত, नाराए बेलालत ইয়া ওলি আল্লাহ, या नबी अल्लाह। नाम। আচ্ছা আমরা যে কেন আমি বেলায়াতের তাকবীর দিচ্ছি একটুখানি ইশারা দিয়ে যাই। আচ্ছা ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, তো ইসলাম কার দেওয়া ধর্ম? আল্লাহর দেওয়া। আর এই ধর্ম আল্লাহ আমাদের এই গ্রামে এসে প্রচার করেছেন, করেন? কে করেছেন? আল্লাহ ওয়ালারা। আচ্ছা আমাদের এই গ্রামে ইসলামটা কিভাবে এসেছে? আকাশ দিয়ে উড়ে এসেছে? তাও তো না। সমুদ্রের পানি দিয়ে ভেসে এসেছে? তাও তো না। আল্লাহওয়ালা মানুষেরাই সিনাতে করে মাল এনে আজ আমাদের গ্রামে ইসলামের আলো জ্বালিয়েছে। ঠিক কিনা বলেন? এটা আসমানি আল্লাহর দেওয়া ধন, কিন্তু রব্বে কারীম ডাইরেক্ট পাঠিয়ে দেননি, এটা এখানে করে আনতে হয়েছে। আর এই জায়গাটা যার ভালো সেই মানুষটাই তো নবীকে দেখতে পেল। তাহলে যারা দিলেন আমাদের কাছে ওলি আল্লাহরা এনে দিয়েছেন,
নবীওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তি যারা তারা দিয়েছেন। এবার হয়তো আপনি বলেন হুজুর আপনি ওলি আল্লাহর কথা বলছেন। এ বাবা, ওলি আবার দুই রকম, তাও আল্লাহ কোরআনে বলেছেন। এক প্রকার দেখেন মিন দুনি আউলিয়া, এক হলো দুনিয়ার আউলিয়া, আর এক হলো আলা ইন্না আউলিয়া, এক আল্লাহর আউলিয়া। যারা আল্লাহর আউলিয়া তারা আল্লাহ ধর্ম দিয়েছে, আর যারা দুনিয়ার আউলিয়া তারা ওই মদ গাঁজা তাস হ্যান ত্যান, নামাজ নাই রোজা নাই, কত কি হয়, এ দুনিয়াদার। আর যে আল্লাহওয়ালা সেই ব্যক্তির দ্বারাতে সিনার মাল আছে, তার দেওয়া সবক নিয়ে কাজ করলে আল্লাহ রাজি খুশি হয়, আপনাকে পাওয়ার দেয়, আপনি বাড়িতে বসে নবীজিকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ।